GS3 সলিউশনের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আমরা বেসিক কম্পিউটারের একটি খুবই ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানব। আমরা অনেকেই যারা ল্যাপটপ এবং ডেস্কটপ ব্যবহার করি, আমরা একটি কমন সমস্যার সম্মুখীন হই যে কখনো কখনো কাজ করতে করতে অন্য কোনো কাজে যদি আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপটি ছেড়ে উঠে যাই, তখন দেখা যায় যে আমাদের স্ক্রিনটি অফ হয়ে গেছে, অথবা এসে দেখি যে যে কাজটি আমি করছিলাম সেটি বাদ হয়ে আমার কম্পিউটারটি স্লিপ মোডে চলে গিয়েছে। আমরা আমাদের স্লিপ টাইম এবং স্ক্রিন অফের টাইম আমাদের নিজের ইচ্ছা মতো সেট করতে পারি। তো সেটি করার জন্য আমরা প্রথমেই সার্চ অপশনে যাব এবং সেখান থেকে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংস এটি লিখে সার্চ করব। আমরা প্রথমেই এমন একটি ইন্টারফেস পাবো। এখানে আমার অলরেডি স্ক্রিন এবং স্লিপের টাইম নেভার দেওয়া আছে। এখানে স্ক্রিনের জন্য দুইটি টাইম দেওয়া আছে, একটি হলো অন ব্যাটারি, একটি হলো হোয়েন প্লাগড ইন। এখান থেকে আমি যে কোনো সময় সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি অন ব্যাটারি যখন থাকবে, তার মানে আমার ল্যাপটপে ব্যাটারি থেকে কম্পিউটারটি চলবে, এবং যখন প্লাগড ইন থাকবে তখন আমার ল্যাপটপ বা ডেস্কটপটি আমার বৈদ্যুতিক পাওয়ারের মাধ্যমে চলবে, বা আমার ল্যাপটপে চার্জার কানেকশনটি দেওয়া থাকবে। স্লিপের ক্ষেত্রেও একইভাবে আমি স্লিপের টাইমটি চেঞ্জ করতে পারি। এখানে যদি আমি সকল টাইমকে নেভার করে দিই, তাহলে আমার ইচ্ছা ছাড়া, অর্থাৎ ম্যানুয়ালি ছাড়া, অটোমেটিক্যালি কখনোই স্ক্রিন অফ অথবা কম্পিউটারটি স্লিপ মোডে যাবে না। ঠিক একইভাবে ডান সাইডে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটেড সেটিংস এর মধ্যে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস। এর মধ্যে আমরা দেখতে পাবো বাম সাইডে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডুজ, অর্থাৎ পাওয়ার বাটনটি কি কাজ করবে। বাই ডিফল্ট সকল কম্পিউটার যখন উইন্ডোজ সেটআপ দেওয়া হয় বা নতুন ক্রয় করা হয়, তখন বাই ডিফল্ট সবগুলো অপশন স্লিপ থাকে। এখানেও অন ব্যাটারিতে কেমন বিহেভ করবে এবং প্লাগড ইন অবস্থায় কেমন বিহেভ করবে সেটি বোঝানো হয়েছে। যখন আমি পাওয়ার বাটনটা ক্লিক করব, তখন যদি আমি শাটডাউন সিলেক্ট করে রাখি অন ব্যাটারি এবং প্লাগড ইন এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি যখন পাওয়ার বাটনটি প্রেস করব আমার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এবং যখন আমি স্লিপ বাটনটি সিলেক্ট করব, তখন আমি এখানে টার্ন দ্য ডিসপ্লে অফ অথবা স্লিপ অথবা যে কোনো অপশন সিলেক্ট করতে পারি, বাট স্লিপের জন্য স্লিপটা রাখাটাই বেটার। এবং যখন আমি ল্যাপটপটার লিডটি ক্লোজ করব, অর্থাৎ আমার ল্যাপটপের যে দুইটি পার্ট থাকে, আমরা যেটাকে ভাঁজ করি, অনেক সময় দেখি যে আমরা একটা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছি, আমি ভাঁজ করেছি এবং ল্যাপটপটি স্লিপ মোডে চলে গিয়েছে, যেটা আমার জন্য খুবই বিব্রতকর বা মাঝে মাঝে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আমি যদি ল্যাপটপটি যখন ভাঁজ করবো বা লিডটিকে ক্লোজ করব, তখন এটি কোনো অ্যাকশনই নিবে না, অর্থাৎ সেটি জাস্ট ক্লোজ হয়ে থাকবে। আমার যে কাজ চলছিল সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আমি যখন যাব তখন আবার ল্যাপটপের লিডটি ওপেন করলে ল্যাপটপের সেই কাজটি আবার সেখান থেকেই শুরু হবে। এমন সেটিংস করে আমি সেভ সেটিংস অপশনটি যখন সিলেক্ট করব, তখন আমার সকল সেটিংস সিলেক্ট হয়ে যাবে। এভাবেই আমি খুব সহজে আমার পাওয়ার এবং স্লিপের টাইমিং কন্ট্রোল বা অটোমেটিক এবং ম্যানুয়ালের কন্ট্রোল, একই সঙ্গে আমি পাওয়ার বাটন, স্লিপ বাটন এগুলোর কন্ট্রোলটাকে সেট করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।